তুমি রক্তবর্ণে আমায় করেছো বিরহমান। ভাইয়া তো আসলে ইন্ডাস্ট্রিটাকে অনেকগুলো বছর সার্ভ করলো অ্যাজ অ্যান আর্টিস্ট। আমার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান, হি উইল বি ব্যাক উইথ সামথিং, উইথ আ ব্লাস্ট। শুরুতেই চ্যানেলেতে আপনাকে স্বাগতম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা একটু আপনার ব্যস্ততা নিয়ে জানতে চাই, মানে কী নিয়ে ব্যস্ত আছেন? আমি এখন আমার বাইরের কিছু কাজের ফাঁকে আমি আমার নিজের ইউটিউব চ্যানেলে গান রিলিজ দিচ্ছি, নিজের মিউজিক ভিডিও কন্টেন্টস দিচ্ছি। এছাড়া সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা অডিও প্ল্যাটফর্মে আমরা অডিওগুলো রিলিজ দিচ্ছি, আমার নিজের গানগুলো। এছাড়া এর বাইরে নাটকের গান করছি, নাটকের বিজিএম করছি, আরও কিছু প্রজেক্টের সাথে একসাথে কাজ করছি, এই আর কি। দর্শকদের একটা অভিযোগ আছে যে আপনারা একটু অনিয়মিত হয়ে যান, কেন এটা? এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অনিয়মিত এখানে প্রথম রিজন যেটা আমার ক্ষেত্রে হয় যে নিজের গানের বাইরে আসলে বাইরের প্রজেক্ট নিয়ে অনেক বেশি সময় দেওয়া হয়, ফিচার করা আর্টিস্টকে বা অন্য প্রজেক্টের সাথে সময় দেওয়াটার জন্য নিজের গানটা তখন মানুষ আর্টিস্টরা একটু ওই জায়গায় একটু স্লো হয়ে যায়, একটু ঢিলামি হয়ে যায়। তো সেই জায়গাটা ফিল আপ করার জন্য এখন একটু ফুল ফোকাস করছি নিজের চ্যানেলের জন্য। এখন থেকে দর্শক আপনাদের নিয়মিত পাচ্ছেন কিনা, মানে আপনার কথা? আমাকে একদম নিয়মিত পাচ্ছে অলরেডি। আমি লাস্ট 3-4 মাস ধরে একদম আমার নিজের চ্যানেলে, আমার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফুলি অ্যাক্টিভ। তো এবং সেখান থেকে একটা ভালো রেসপন্সও পাচ্ছি। সো আই গেস এখন থেকে কোনো ওই ব্রেকটা আমার থেকে আর অডিয়েন্স পাবে না। আপনার গানের নিচে অনেকেই লিখছেন যে নিয়মিত গান করলে আপনি অনেক দূর চলে যেতেন, এটা নিয়ে কি বলবেন? ডেফিনেটলি এই কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে এটা শুধু আমার জন্য না, আই গেস যত আর্টিস্টরা এই কনসিস্টেন্সিটা ব্রেক হয় তখন সবার ক্ষেত্রে এটাই হবে, এবং এরকম কমেন্ট হাজারও আসবে। কারণ সবাই চায় আসলে অডিয়েন্সরা যে আর্টিস্টদের কনস্ট্যান্টলি মার্কেটে দেখার। তো আমরা যে আসলে আমি তো যেটা শুধু গান গাই না, আমি যেটা মিউজিক করি, সো আমার এছাড়াও মিউজিক নিয়েও কিছু সময় দিতে হয় অন্য কাজে, যার কারণে এই ব্রেকটা হয়। বাট আমি এই বছর থেকে একদম টোটালি নিজের উপর সময় দিচ্ছি গানে। রক্তবর্ণ নিয়ে জানতে চাই যে রিলিজের পরে বেশ প্রশংসাও পাচ্ছে, আমার ব্যক্তিগতভাবে আমারও ভালো লেগেছে। এইটার পেছনের গল্প কী ছিল, কোন ভাবনা থেকে আসলে এই রক্তবর্ণ করা? এটার পেছনের গল্পটা আসলে খুবই সিম্পল। কারণ এটা সাধারণত 10টা গান যেভাবে বানিয়েছি বসে একদিন, খুবই অল্প টাইমে গানটা বানানো হয়েছে। এবং এখানে গানটা যে লিখেছে সাদিকা, ওর একটা বড় ক্রেডিট আছে, গানের লেখার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। এবং গানটা করার সাথে সাথে যখন আমি অডিওটা ছেড়েছিলাম তখন একটা হিউজ রেসপন্স পাওয়ার জন্য ভিডিওটা আসলে একটু দেখেছেন তো অবশ্যই, আমি ভিডিওটা একটু অ্যাস্থেটিকভাবে করার ট্রাই করেছি। মানে সাধারণত বাংলাদেশে এরকম স্টোরি লাইন ভিডিও হওয়ার এরকম কিছু না, আমি কোনো আর্টিস্ট ছাড়া আমি একাই করেছি। সো ওই চিন্তার থেকে গানটা করার পর থেকে প্ল্যান ছিল যে একটু ডিফারেন্টভাবে গানটাকে কীভাবে প্রেজেন্ট করা যায় আর কি। আমরা একটু রক্তবর্ণের দোলান শুনতে চাই। আচ্ছা ঠিক আছে। তুমি রক্তবর্ণে আমায় করেছো বিরহমান, তবু তুমি আমার অনুভূতিতে বিরাজমান। আপনার কণ্ঠ শুনলেই মানে একদম যারা একটু নতুন গান শোনে ধরতেই পায় না যে এটা কি প্রত্যয় নাকি হৃদয়, এরকম বেশিরভাগ হয়। কিন্তু বাস্তবে কি মানে চেহারার ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম বা এই ধরনের ঘটনা কি ফেস করতে হয়েছে কিনা? আমাদের তো সিমিলারিটি অনেক আসলে, আমার 3 ভাই বোনের, ইভেন আমার ছোট বোনেরও অনেকে আমাদের চেহারা মিল। সো এটা তো কমন, এটা আমাদের সবারই শুনতে হয় না। এরকম ভয়াবহ ঘটনা ঘটেনি, কিন্তু এই সিমিলারিটিটা অনেক কমেন্ট শোনা হয়। যদি একটু হৃদয় খান সম্পর্কে জানতে চাই, উনি কেমন আছে, ওনার ব্যস্ততা, তাকেও খুব মিস করে। মানে ওই যে হৃদয় খানকে আমরা সচরাচর চাই, একটু বেশি বেশি গান চাই, সেটা হচ্ছে না। ভাইয়া তো আসলে ইন্ডাস্ট্রিটাকে অনেকগুলো বছর সার্ভ করলো অ্যাজ অ্যান আর্টিস্ট, এবং কনসিস্টেন্টলি সার্ভ করলো। তো আসলে দেখা যাচ্ছে যে ভাইয়াও এখন নিজেকে এক্সপ্লোর করার জন্য হয়তো একটা ব্রেক নিচ্ছে, যেটা সাধারণত আর্টিস্টরা অনেক সময় করেন এবং সাডেনলি একটা কামব্যাক করে। আমরা বলিউডে হানি সিংকে দেখলাম না, একটা টাইমে এসে একটা হিউজ গ্যাপ ছিল, দেন এখন কীভাবে কামব্যাক করছে। সো প্রত্যেকটা আর্টিস্টের একটা নিজস্ব স্পেস দেওয়া উচিত, এবং অডিয়েন্স, আই গেস আমাদের দেশের অডিয়েন্স এখন অনেক ম্যাচিউরড। সো সেই জায়গা থেকে তারা বুঝবেন যে হি উইল বি ব্যাক উইথ সামথিং, উইথ আ ব্লাস্ট। বড় ভাই হৃদয় খানের সাথে আপনার সম্পর্ক কীরকম, কোনো খুনসুটি যদি আমাদের সাথে শেয়ার করতেন? ছোটোবেলার থেকে তো আমাদের মারামারি উপরেই থাকতাম, সেটা খুবই আমাদের ভালো একটা সময় যেত। এখন তো আসলে দেখা যায় সবাই সবার কাজে ব্যস্ত। আমাদের ইভেন ফ্যামিলির মধ্যে এমন একটা সিচুয়েশন, সবাই এক প্রফেশনে, তো কাজ ছাড়া তো কারোর সাথে কথা বলার সুযোগ নেই। যে সময়টা ফ্রি থাকি তখন আমরা কাজ নিয়েই কথা বলছি, মিউজিক নিয়ে, নাহলে বিজনেস নিয়ে বা যে কোনো কিছু নিয়ে। সো আমাদের এখন কমিউনিকেশনটা অল থ্রু প্রফেশনাল কমিউনিকেশন হয়ে গেছে।
এছাড়া আমাদের সবার আন্ডারস্ট্যান্ডিং অলওয়েজ সব ঠিকঠাক ভালো আছে এখন। আপনি ক্রিকেট ভীষণ ভালোবাসেন, ক্রিকেটার হতেও মনে হয় চেয়েছিলেন। তো গতকালকে বাংলাদেশ জিতলো, তো সব মিলিয়ে যদি একটু জানতে চাই যে বাংলাদেশের খেলা এখন কীরকম উপভোগ করতেছেন? আপনার প্রিয় ক্রিকেটার কে? আমার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। আই গেস আমি ইন্টারভিউতে অনেক আগেই অনেক জায়গায় বলেছি, আমার শুধু সাকিব না, আমার অনেকেই ফেভারিট, মাশরাফি ফেভারিট, অনেকেই একজনের খেলার প্যাটার্ন আমার ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি অনেক বড় একজন সাপোর্টার বাংলাদেশ ক্রিকেট টিমের ছোটোবেলার থেকে। এখন যদিও সময় পাই না খেলেছি, কালকে খেলা বলছেন আমি জানিও না কালকে যে হয়েছে, কিন্তু হয়তো এটা 10 বছর আর 7 বছর আগে হলে সবই খবর রাখতাম। সো বাংলাদেশ যেমনই খেলুক, ভালো খেলুক, আমি অলওয়েজ একটা ট্রু ফ্যান, ট্রু সাপোর্টার, তাদের সাথে অলওয়েজ আছি। এবং আই গেস ইন টাইম আরও ফিউচারে তাদের আরও, আমরা ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপটা কবে জিতবো সেই অপেক্ষায় আছি। সাকিব আল হাসানকে কতটা মিস করেন? প্লাস হচ্ছে সামনে এশিয়া কাপ, আপনার অ্যাজ এ ভক্ত হিসাবে কী চান যে সাকিব আল হাসান যেহেতু এশিয়া কাপ দেশের বাইরে একটা সুযোগ পেতে পারি কিনা? তার হি ডিজার্ভস ইট। আমরা আসলে তাকে আরও চাই, তাকে আরও 10 বছর দেখতে চাই। কারণ সাকিব ভাই এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে আসলে একজন অলরাউন্ডার হিসাবে, যে আসলে ঘুরে ফিরে দেখেন স্টিল এখনও তার রেকর্ড কিন্তু ব্রেক করার স্টাফ, তার কনসিস্টেন্সি যে ব্যাপারটা ছিল। সো আই গেস সাকিব ভাইয়ের উই মিস হিম এবং আমরা উই নিড হিম।